মনিরুদ্দিন খান জঙ্গি, এই খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা এবং গোটা গ্রাম শোক স্তব্ধ হয়ে গেল। এই মনিরুদ্দিন খান আল কায়দা জঙ্গি যোগ এই প্রচার বারবার বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। ফের গ্রেফতার আল কায়দা জঙ্গি 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 মনিরুদ্দিন খান। জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার। ফের গ্রেফতার আল কায়দা জঙ্গি। জঙ্গি সন্দেহে ধৃত এক যুবক। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর থানার রানাঘাটা গ্রামের বাসিন্দা মনিরুদ্দিন খান। আমরা সেখানে পৌঁছে গেছিলাম। দাঁড়িয়ে আছি রানাঘাটা অর্থাৎ মথুরাপুর থানা। আমরা দেখেছি যে মনিরুদ্দিন খান বলে যে ছেলেটি বারাসাত কলেজের হিস্ট্রি অনার্স নিয়ে যে পড়াশোনা করছে, তাকে আল কায়দা জঙ্গি যোগ বলে যে প্রচার হচ্ছে, আমরা তার বাড়িতে চলে এসেছি। মনিরুদ্দিন খানকে তুলে নিয়ে যাওয়ার আগে তার ভাইকে যে প্রথম তুলে নেওয়া হয়েছিল এবং টিভি চ্যানেলে বারবার একটা জিনিস দেখানো হচ্ছে, সে স্যালেন্ডার করেছে জঙ্গি যোগ বলে, কিন্তু তার ভাইয়ের থেকে আমরা শুনবো। প্রথমত রাত প্রায় 1টা নাগাদ আমার বাড়িতে আসে। প্রথমে আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। আমি বললাম আতাউল্লাহ। বললো বাইরে এসো। বাইরে গিয়েছি, কোনো কথা নেই। আমার বাবাকে ডাকলাম, বাবাকে ডাকার সঙ্গে বাবাকে কোনো কথা বললো না, আমাকে নিয়ে চলে গেল। তুমি কি করো? আমি পড়াশোনা করি। নিয়ে গিয়ে কি করলো? তোমার সঙ্গে কি বললো? আমাকে নিয়ে গিয়ে আমার সম্পর্কে জানতে চাইলো। হঠাৎ চলে গেলে কেন? তুমি তো তোমার নামে কোনো কেস আছে? না, আমার নামে কোনো কেস নেই, কোনো অভিযোগ নেই। তোমাকে নিয়ে গেছে, তুমি চলে গেলে কেন? আমি নিয়ে চলে গেল এই কারণে, আমি তো নির্দোষ পুরো, আমি কিছু জানি না। পুলিশ নিয়ে যাচ্ছে, আমি আমার বুকে সাহস আছে, আমি চলে গিয়েছি যে আমি পূর্ণ সহযোগিতা করব। এবং পুলিশকে আমি গাড়ি ওটা ধরা আমাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বলেছি স্যার আমার থেকে যদি কোনো ইনকোয়ারি চান আমি আমার দিক থেকে 100% আমি সহযোগিতা করব। সেটাও আমি করেছি, 100% সহযোগিতা করেছি। তুমি কোনো অপরাধী নয়, কিছু বিষয় জানো না, তুমি কি সহযোগিতা করতে চাইছিলে? আমি তো কিছু জানি না। ওরা আমার যা জিজ্ঞাসা করেছে উত্তর দিয়েছি। কি জিজ্ঞাসা করেছে আমার সম্পর্কে, আমি কি করি, কোথায় পড়াশোনা করেছি। আমি পড়াশোনা প্রেসিডেন্সি থেকে করেছি, ডিএলএড করেছি জয়নগর থেকে। এখন টেটের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। ভাইকে তুলে দিতে বললো কেন? ভাইকে তুলে দিতে বললো, আমাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করার পরে আমার থেকে সেলফ ডিক্লারেশন লিখিয়ে নিল, নিয়ে বললো ভাইকে আমাদের হাতে দিয়ে দাও, আমাদের কিছু প্রশ্ন করার আছে। আমি জিজ্ঞাসা করলাম স্যার কেন? বলছেন না ওর কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, জিজ্ঞাসাবাদ করে আমরা ছেড়ে দেবো। সেই সূত্রে আমি বললাম ঠিক আছে, আমার ভাইকে অবশ্যই আমি দেবো আপনাদের হাতে। তো ভাই কি করতো? ভাই পড়াশোনা করে, 3rd ইয়ার পরে ধ্রুবচাঁদ হালদার করে দক্ষিণ বারাসাত। আর বাড়িতে আর কি কাজ করতো? বাড়িতে ধান চালের কাজ। আমিও ধান চালের কাজ করি বাড়িতে। বাড়িতে মা বাবার সঙ্গে ধান চালের কাজ করো? আমরাও করি। তোমরা কয় ভাই বোনে? আমরা 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। তুমি কি বড়? আমি বড়। আর যে ভাইটা নিয়ে গেছে? মেজো। আর ছোটটা কয় বয়সের? ছোটটা ক্লাস 6 এ পড়ে। আর বোন? ক্লাস 8। তার প্রথমে তুলে নিয়ে যাওয়া ছিল, তার সঙ্গে কথা বললাম। আমি দেখাবো যে মনিরুদ্দিন খান যার তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা জানা যাচ্ছে যে একদম ধান চালের ব্যবসা করে, তাদের বাড়িটা আমি দেখাবো। প্লাস্টিক দেয়া, জাস্ট উপরে চালের উপরে প্লাস্টিক দেয়া আছে। সাধারণ ধান চালের যে ব্যবসা আছে তার বাবার, ভোর থেকে উঠে সে ধান সিদ্ধ করা, ধান মেল দেয়া। তাদের বাড়ির যে পরিবেশটা একটু দেখাবো। এই যে তাদের 2টো কামরা ঘর, প্লাস্টিক দেয়া আছে, পুরো অ্যালবেস্টারও দিতে পারেনি। হতদরিদ্র পরিবার বলা যায়। তাদের ঘরেও ঢুকে দেখাবো আমি। তাদের ঘরের অবস্থা এই ছোট্ট একটা ঘর, না থাকার মতো, জাস্ট প্লাস্টিক দেওয়া আছে। কোনো কোনো জায়গায় অ্যালবেস্টার একটা ঘরের মধ্যে দিতে পেরেছে, কোনো জায়গায় দিতেও পারেনি। আমি একটু দেখাবো এদিকে। এই হচ্ছে মনিরুদ্দিন খানের সংসার, মনিরুদ্দিন খানের বাড়ি। এই ঘরের ছেলে, তার বাবা একদম সাধারণ মানুষ। এই তাদের রান্নাঘর। তার বাবার দাবি পুলিশের সংস্পর্শ হয়নি বা আমাদের ফ্যামিলিতে কোনো রকম ভাবে কোনো পুলিশি দাগ নেই, কোনো অভিযোগ নেই। তারপরে আমার ছেলে আমার সঙ্গেই থাকতো। কি করতো ছেলেটা আপনার সঙ্গে? আমার সঙ্গে কাজ কামের সঙ্গে যুক্ত থাকতো। বাড়ি থেকে অন্য জায়গায় যেত না, কোনো সময় কোনো খারাপ জিনিস দেখিনি। নামাজ পড়তো, কলেজে যেত, পড়াশোনা করতো। আপনার ছেলে আপনার সঙ্গে কাজ করতো সবকিছু। তো আপনার ছেলেকে এখন তুলে নিয়ে গেছে, আপনি কি বলবেন? আমার ছেলে তুলে নিয়ে গেছে, আমার ছেলে নির্দোষ প্রমাণ করে যেন আমার হাতে আসে এই চিন্তা ভাবনা করছি আমি। এখন তো ওরা দেখছি যে বিভিন্ন চ্যানেলে যেখানে দেখাচ্ছে যে আল কায়দার সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন বিষয় বলছে, কি বলবেন আপনি? সেটা আমার জানা কিছু নেই, ওরকম হতে পারে না। এমনি আপনার ছেলে কি করে? পড়াশোনা করে, কাজ কামও করতো। কি করতো আপনার সঙ্গে? ধান উল্টানো, পাল্টানো, চুলোয় জাল দেওয়া, মেজলে পানি দেওয়া, এইসব কাজ কাম করতো। আপনার হাতে কাজ করতো? হ্যাঁ। কি জিজ্ঞাসা করার জন্য তুলে দিলেন? ইনকোয়ারি করবে, তদন্ত করছে, বললো ঠিকঠাক হলে ফেরত দেওয়া হবে আপনাদের কাছে। পুলিশ এখন কিছু বলেছে, যোগাযোগ করেছেন যারা নিয়ে গেছে তাদের সঙ্গে কথা বলেছেন? না না না, তার সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। আমরা থানা থেকে ওসির কাছে ফোন করেছিলাম, ওসি বলেছে ইনকোয়ারি চলছে। এখন ইনকোয়ারি চলতে চলতে তারপর বলছে বিভিন্ন রকম কথাবার্তা শুনছি। আপনার ছেলেকে যখন রাতে নিয়ে যায় তখন কি আপনি জেগেছিলেন? হ্যাঁ জেগেছিলাম। কি করতো বাড়িতে? পড়াশোনা করতো আর এই ধান চালের কাজ করতো। আমরা যেটা জেনেছি তার বাবার কাছ থেকে এবং তার ভাইয়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার বাবা মা ধানের ব্যবসা, ধান বিভিন্ন জায়গা থেকে কেনা হয়, কিনে নিয়ে এসে তারা ধান শুকনো করে। সেখানে তার আগে যে সিদ্ধ করা চুলো, এটা দেখুন একটা দুটো নয় 6টা ধান সিদ্ধ করা চুলো আছে।
ধান যে সিদ্ধ করা হয়, সেই যে বস্তা আছে তুষ গুঁড়ো, সেই বাড়ির ছেলেকে যেভাবে আল কায়দা জঙ্গি অর্থাৎ আল কায়দা জঙ্গি যোগের কথা বলা হচ্ছে এবং তার গ্রামের মানুষের কাছে শুনবো জঙ্গি যোগের কথা বলছে। এটা একদম ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। সেটা কি করতো? ছেলেটা কি করতো, লেখাপড়া শিখতো, বাবার সঙ্গে ধান চালের কাজ করতো, তো সবসময় পাড়ায় থাকতো, সবাই জানে। ইচ্ছা করে এগুলো করতেছ। আপনার কি মনে হয় যে সেটা সত্যি অপরাধ? না, সত্যি একদম অপরাধী না, ওই পুরাই ভালো ছেলে, ওকে ফাঁসিয়েছে। আপনি কি বলবেন এই ছেলে সম্পর্কে? ভালো ছেলে, জোর করে ফাঁসিয়েছে, জোর করে বাচ্চা ছেলেকে ফাঁসিয়ে তুলে নেওয়া হয়েছে। নামাজ ফামাজ পড়ছে বলে যে জোর করে ধরে নিয়ে গেছে, দাঁড়িয়ে আছে বলে, এই কারণে। না তো বাচ্চা ছেলে বাবার সাথে কাজ মাস করতো, নামাজ ফামাজ পড়তো, হিন্দু ছেলেদের ধরছে না, এই খালি এই মুসলমানদের ছেলে বেছে বেছে ধরছে। ওরকম ছেলে একটা পাড়ায় থেকে নেই, খুব সুন্দর ছেলেও, লেখাপড়া করে, বাবা মা খেটে সবাই মিলে খাটে, স্কুলে যায়, লেখাপড়া শিখে, খুব ভালো ছেলেও। ওরকম ছেলে একটা যে না 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 ওইসব কিছুই করে না, কিছুই করে না, ওসব নামাজ পড়ে 5 ওয়াক্ত। না না ওইসব নেশা ফেশা কিছুই করে না। বিড়ি সিগারেট খেতো? বলুন যে বিড়ি কিছু না না ওইসব খায় না। খুব ভালো ছেলে, কোনো ওসব কিছু না, সম্পূর্ণ পুলিশ অপরাধ। তো নেশা করতো না, কোনো নেশা না, নমাজ পড়তো, রোজা করতো, নমাজ পড়তো, পাড়ার ছেলেদের সাথে সব খুব মিল, দারুণ মিল, চলাফেরা করতো। ওর বাবা মা ধান চাল কারবার করে, সে ধান চাল নাড়তো তাড়তো। কোনো ছেলে একটা তুমি জিজ্ঞেস করো এখান থেকে, সেই লালপুর জিজ্ঞেস করো, কোনো ছেলে একটা বলবে না ওই ছেলেটা খারাপ। না বলো, দেখো নামাজ পড়ে, মার সাথে ভানাকুটো করতো, ভানাকুটো নাড়া ছাড়া, জাল দেওয়া, পানি তুলে দেওয়া, এইগুলো করতো সব। নামাজের টাইম হলে নামাজ চলে যেত, ফের আবার চলে আসতে, ধান টান বস্তা ঘুরিয়ে কানি করতো, কানি করে বস্তা বোঝাই করতো, বস্তা বোঝাই করে মেশিন নিয়ে চলে যেত। মা বাপ সব পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, 7 দিন ঘুম নেই, নিজ নি, খাওয়া নি, দাওয়া নি, 3 দিন ব্যবসা বাণিজ্য করতে, সে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে আছে। উনি বাল বাচ্চাগুলো, কচি বাচ্চাগুলো উনি শুয়ে পড়ে আছে, উনি সব খেতে বেড়াচ্ছে। প্রতিবাসী সব প্রতিবাসী চোখের পানি ফেলতেছে যে কত ভালো ছেলে, ওরকম ছেলে কত ভালো দেখা হবে, চাচিমা ভাবি ভাজ যে যেরকম হয় নিয়ম কারণ সেইগুলো সব বলছে, এরকম বলবে, ঝগড়ানি ঝাঁটিনি কিচ্ছু নি। বাচ্চা খুব ভালো বাচ্চা আমার। ছেলেটা কেমন? ছেলে ভালো ছেলে, নমাজুদা করে, পড়াশোনা করে, ঘরে থাকে, কোথায় যায় না। ছেলেটা খুব সুন্দর ছেলে, আমাদের বাড়ির ছেলেরা এরকম ধরনের ছেলে নয়, এত সুন্দর ছেলে। এই ছেলেটা খুব ভালো ছেলে, এই ছেলে লেখাপড়া শিখছে, বারাসাতের কলেজে পড়ে, বাম্মার সাথে ধান চালের কাজ করে, বা বাম্মার হাতে সবকিছু কাজও করে, সহযোগিতা করে বাম্মার সাথে। এত ভালো ছেলে যে এরকম ছেলে আমাদের পাড়ায় নেই। কচি বেলাতে এদের আমরা দেখে আসতেছি পড়াশোনা করে আর ওই ধান চাল করে, কিন্তু এই ছেলেটার ফাঁসানো হয়েছে, এই কাজ করতে পারে না, এই সব দিক থেকে ফাঁসানো হয়েছে। স্যার কথা বলবো দাদুর সঙ্গে। কি বলবেন আপনার নাতিকে যেভাবে তুলে নিয়ে? ও খুব ভালো ছেলে স্যার, নমাজ পড়ে, ও খুব ভালো ছেলে, বাম্মার সাথে এই ধান চাল নাড়াচাড়া করে, আর মসজিদ ছাড়া বাইরে করতে আর কোনো জায়গায় যায় না, এইটুকু আমরা জানি। ও তো দোষী নয়। তার পাড়া প্রতিবেশী একদম ঘিরে ধরে আমাদেরকে একটা কথা জানাচ্ছে যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাবা মায়ের সঙ্গে ধান সদ্য শুকনো কাজ করতো, ভোর থেকে উঠে আজানের টাইম হলে নামাজ পড়তে যেত। আল কায়দা জঙ্গি যোগে যে মনিরুদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার বাড়িতে আজকে আপনি এসেছেন, কি বলবেন? দেখুন, এই সব কথা আমরা মিডিয়ার মাধ্যমে শুনছি। এসটিএফ কোনো প্রেস কনফারেন্স করে ডাইরেক্টলি কিছু বলেনি আল কায়দা যোগ অমুক তমুক। এইটা সত্য আমাদের জানতে হবে, কারণ আল কায়দার নাম শুনে আমার মাথা ঘুরে গেছে। এর আগে এনআইএ মুর্শিদাবাদে এসে বেশ কিছু ছেলেকে তুলে নিয়ে যায় আল কায়দা বলে। আর এইবারে হয়েছে কি, দিল্লি থেকে কেউ আসেনি, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা এই অপারেশন চালাচ্ছে। আমাদের অভিযোগ ছিল নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী এজেন্ডা দিয়ে মুসলিমদের বিপদে ফেলছে, মিথ্যা কেস দিচ্ছে, হয়রান করছে, এগুলো। কিন্তু এইবারে চিন্তার কারণ এসটিএফ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর অধীনে এরা, কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। তাহলে এই লোকগুলো কারা? কারণ আমাদের সমাজ থেকে আল কায়দা জঙ্গি, আল কায়দা মানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটা ব্র্যান্ড, যার সঙ্গে ওসামা বিন লাদেনের নাম জড়িয়ে আছে, সেই সংগঠন আমাদের এই গ্রামে হবে, আমাদের সমাজে হবে, এটা কল্পনা করা যায় না। তাই আমি তৎক্ষণাৎ যত তাড়াতাড়ি পেরেছি সময় করে ছুটে এসেছি, আসল তথ্য জানতে হবে। এদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানলাম এরা দিন আনে দিন খায়, মেহনত মজদুরি করে, ছেলেগুলো খুব ভালো পড়াশোনা করে। এলাকার সমস্ত মানুষ এক ডাকে বলছে ওরা নিরীহ ছেলে, ভালো ছেলে, এরকম ঘটনা ঘটতেই পারে না। আল কায়দা এত বড় যে নাম সামনে আসছে, এখনো এসটিএফ কিন্তু ডাইরেক্টলি প্রেস কনফারেন্স করে বলেনি। এখানে এসে শুনলাম এদের কাছ থেকে কোনো জিনিস পাইনি, কারণ প্রথমে ওর ভাইকে ডেকেছিল, তারপর ওর ভাইকে কথা বলার পর ওর ভাইকে বলেছে যে তোমার মেজো ভাইকে ওখানে তোমরা দাও, এবং তার বাবা পরিবার যেহেতু পুলিশের সঙ্গে সাধারণ নাগরিকদের সহযোগিতা করবে, ওরা বলেছে জিজ্ঞাসাবাদ করবো। তো ছেলেকে স্বয়ং এরা থানায় নিয়ে গেছে এবং সেইখান থেকে ওরা
তাকে তুলে নিয়ে চলে যায়। মিডিয়া বলছে আল কায়দার যোগ আছে, মিডিয়া বলছে আল কায়দার নেটওয়ার্ক তৈরি করছিল। তো কি নেটওয়ার্ক করেছে? এর বাড়ি থেকেও পুলিশ মানে STF এর লোকরা বাড়ি থেকে এসে তুলে নিয়ে যায়নি একে, এর বাড়িতে কোনো সার্চিংও হয়নি এবং এর বাড়ি থেকে কোনো জিনিস আপত্তিকর কিছু পাওয়াও যায়নি, কোনো সিজার লিস্টও দেয়নি। তাহলে কি এটা কি একটা কাল্পনিক গল্প বানিয়ে মিডিয়ায় ছড়ানো হচ্ছে, নাকি STF সত্যি একে আল কায়দার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করছে? এই সত্য আমাদের জানতে হবে, যেহেতু আমাদের সমাজের ছেলে, অতএব আমাদের পাশে দাঁড়াতে হবে, জানতে হবে। পুরো ভারতবর্ষে দেখা যাচ্ছে যখন যখন এই মুসলিম সমাজ থেকে ছেলেগুলোকে তোলা হচ্ছে, 99% কেসে 10 বছর, 15 বছর, 20 বছর, 23 বছর পর বেকসুর খালাস হচ্ছে যে তাদের বিরুদ্ধে এই STF বলুন, NIA বলুন, যাই বলুন, এরা কোনো উপযুক্ত তথ্য প্রমাণ দিতেই পারে না। তাহলে তো এটা হতে পারে যে এই ছেলেটিকে যে তুলেছে বা আরও 4টে ছেলেকে তুলেছে, এদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, এটা একটা ষড়যন্ত্র। আবার 10 বছর পর যদি বলে কোনো প্রমাণ পায়নি বলে আদালত এদেরকে মুক্ত করে দিল, বেকসুর খালাস দিল, এই 10টা বছর কি কেউ ফেরত দিতে পারবে? এই পুরো মুসলিম সমাজ কলঙ্কিত হচ্ছে, মুসলমানরা সন্ত্রাসবাদী, মুসলমানরা দেশদ্রোহী, এই কথাটা আমাদের সহ্য করতে হচ্ছে। আর অমুসলিম সমাজে সন্দেহ বাড়ছে, তাহলে কি মুসলমানরা দেশের থেকে দেশে ষড়যন্ত্র করছে? এই হিন্দু মুসলমান একটা অবিশ্বাস তৈরি করার একটা ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকারের পুলিশ, কলকাতা পুলিশের STF এই কাজ করছে, এটা আমাদের খুব শঙ্কার এবং দুশ্চিন্তার কারণ। তাই এসছি মুসলিম সমাজের সবাইকে এই বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। দরকার হলে এরা খুব গরিব মানুষ, আইনি সহযোগিতা দিতে হবে এবং এরা যাতে ন্যায় বিচার পায় সেইটা বলতে হবে। বাকি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করব এবং এর মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখবো এবং প্রশ্ন করব, জানতে চাই যে এই ছেলেগুলোর অপরাধ কি? এমন তো নয় যে এটা রাজনৈতিক ছক হচ্ছে, NRC হতে যাচ্ছে, তার জন্য হিন্দু মুসলমানের অবিশ্বাস তৈরি করা হচ্ছে, আর 10 বছর পর এই ছেলেগুলো বেকসুর খালাস পাবে। মাঝখান থেকে এই রাজনীতির খেলা এই ছেলেগুলো জীবন্ত তছনছ হয়ে যাবে। তথ্য প্রমাণ ছাড়া কোনো লোককে কখনো অপরাধী বলা যায় না। টিভি চ্যানেল দিনরাত তাদের আল কায়দার সন্ত্রাসবাদী বলছে, এখানে মগজদোলাই করছে, সংগঠন করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইটা চরম অপরাধ। কারো তথ্য প্রমাণ ছাড়া, কারো অপরাধ প্রমাণ না হওয়ার আগেই তাকে সন্ত্রাসবাদী বলে সমাজে অপদস্থ করা, এবং আমরা ওই ছেলেগুলোর সঙ্গে মুসলিম সমাজ পুরো অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে এবং আতঙ্কিত হচ্ছে। এই জন্যে আমার এখানে আসা। বিশিষ্ট সমাজসেবক, এই এলাকার সুপরিচিত রুহুল আমিন সাহেব, কি বলবেন? এই যে আপনার এলাকা থেকে আল কায়দা জঙ্গি যোগে তকমা দিয়ে তুলে নিয়ে চলে গেছে, এখানে আমাদের বলার কিছু নেই। এনার থেকে আমার 5 কিলোমিটার দূরে আমার বাড়ি আর কি। আমরা এটা জেনে এখানে এসেছিলাম যে দেখি সত্যি যদি তাই হয়, যদি দেখা যায় যে সত্যি এরা সমাজ বিরোধী, তাহলে আমরা পাশে থাকবো না। আমরা বিভিন্ন সমাজ এখানে এসে যা দেখলাম, যদি কোনো জঙ্গি সংগঠন ওই ছেলেটা থাকবে, তাহলে এইখানে দেখুন এদের উনুনটা দেখুন, এই উনুনের অবস্থা দেখুন তো, এই বাড়ির ছেলে জঙ্গি হতে পারে? আচ্ছা এদিকে দেখুন, এখানে আমরা ছোটবেলায় দেখেছি যখন ধান ভানাগুলো করতাম, আমি নিজেও করতাম, তাহলে এইসব কাজ যারা করে তারা এখন জঙ্গি হতে পারে? জঙ্গি যদি হবে, জঙ্গি তারা প্লেনে উড়ে ঘুরবে। এদের বাড়িটা দেখুন, এই বাড়ির পরিস্থিতি, প্লাস্টিক দেওয়া আছে একটা চালে, এরা জঙ্গি হতে পারে? জঙ্গি এই কারণে এরা হচ্ছে, যেহেতু মুসলিম ছেলে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, এখন হিন্দু মুসলিম যে একটা NRC করতে হবে, হিন্দুদের মধ্যে মুসলিমদের তো বিভেদ সৃষ্টি করাতে হবে, এটাই হচ্ছে তার একটা চক্রান্ত, আমার যেটুকু ধারণা। আপনি কি বলবেন? আমরা আজ গত কয়েকদিন ধরে টিভি চ্যানেল দেখছি, বেশ কিছু মিডিয়া থেকে দেখছি যে আমাদের আশেপাশে, যেহেতু আমার বাড়ি জয়নগর বহরু থেকে, আর এখানে হচ্ছে এটা রানাঘাটা, তো আজকে আমরা মোবাইলে যা দেখলাম বা টিভিতে যা দেখছি যে এখানে আমাদের এখানে নাকি জঙ্গি তৈরি হয়ে গেছে। আমরা অনেক কিছু শুনেছি, জঙ্গি, আল কায়দা, অনেক কিছু শুনেছি। তো আজকের আমরা যখন দেখছিলাম মোবাইলে এবং টিভিতে যখন দেখছি, তো আমরা মনে মনে একটা আশ্চর্য হয়ে যাচ্ছে, হতে পারে। তো সেইটাকে আমরা আজকে ট্রিটমেন্ট করার জন্য এবং ইনভেস্টিগেশন করার জন্য আমরা সরাসরি তাদের বাড়ি থেকে এসেছি। বাড়িতে এসে বাড়ির যে চিত্র দেখছি, যে এই পরিবারের এই বাড়ির ছেলে এই কাজ করতে পারে না, এটা অসম্ভব, এবং এদেরকে কোনো একটা বিষয় নিয়ে এদেরকে ফাঁসানো হচ্ছে। হ্যাঁ, যেহেতু ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে এবং সে হচ্ছে গিয়ে ধ্রুবচাঁদ হালদার কলেজে পড়ে, বারাসাতে পড়াশোনা করে, 3rd ইয়ার পড়ছে। ছেলেটা অতি ভদ্র ছেলে। আমরা এখানে গ্রামে আশেপাশে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে যে না, সত্যি ছেলেটা ভালো ছেলে, কিন্তু সেই ভালো ছেলের কপালে যে আজকে দুঃখ, এটা এর চক্রান্তটা কি সেটা আমরাই দেখে ছাড়বো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রী, এই পুলিশের আন্ডারে STF। আমরা এর আগে দেখেছি কখনো মালদা, মুর্শিদাবাদ থেকে জঙ্গি যোগে তুলে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, সেটা দিল্লি পুলিশের আন্ডারে, দিল্লি পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে গেছে। কিন্তু এবারে যেটা দেখলাম, মনিরুদ্দিন খান জঙ্গি, অর্থাৎ আল কায়দা জঙ্গি যোগে যুক্ত মনিরুদ্দিন খান তুলে নিয়ে যাওয়া হয়নি, তাকে তুলে দিয়ে আসলো তার ভাইরা। বিষয়টা আমি বলবো, তার
তার আগেই আমি বলি, বহুবার আমরা দেখেছি বহু মানুষের জঙ্গি যোগে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, কাউকে 15 বছর, কাউকে 10 বছর, কার 16 বছর বেকসুর খালাস হিসাবে সে ফিরে আসে। কিন্তু ফিরে এসে সে কি দেখে? হতদরিদ্র পরিবার হয়ে যায়, মা নেই, বাবা নেই, তার স্ত্রী চলে গেছে, বাচ্চা না খেতে পেয়ে মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই যেন আতঙ্কিত হয়ে যায়। মনিরুদ্দিন জঙ্গি নামে প্রচার হচ্ছে বারবার। আমরা পৌঁছে গেছিলাম মনিরুদ্দিন খানের বাড়িতে, গিয়ে যে চিত্র দেখলাম যে মনিরুদ্দিন খান একটা শান্ত ভদ্র ছেলে, সে কোনোদিনের জন্য নেশা তো দূরের কথা, একটা সুপারি পর্যন্ত খায়নি। তার এলাকার লোকের দাবি এবং তার পরিবারের দাবি, তার বাবা ছোট্টখাটো ব্যবসায়ী, বিভিন্ন পাড়া থেকে ধান কিনে এনে বাড়িতে আনে এবং এই মনিরুদ্দিন খান, তার মা, 3 ভাই 1 বোন, তারা মিলে ধান আছে, ধান সিদ্ধ করে চুলোয় জাল দেয়, আবার ধান নামিয়ে নিয়ে ধান বিভিন্ন জায়গায় শুকায়, আবার সেই ধান শুকানোর পরে সে নিয়ে যায় ধান কলে, চাল কলে নিয়ে চাল তৈরি করে তার বাবা বাড়িতে বিক্রি করে, গ্রামে বিক্রি করে এবং বাজারে বিক্রি করে। এই আতাউল্লাহ খান সে বলছে আমি জীবনে কোনোদিন টিউশনই নিইনি, স্কুলে ফার্স্ট বয় ছিলাম এবং সে কলকাতার স্বনামধন্য কলেজ প্রেসিডেন্সি কলেজের ছাত্র, জয়নগর থেকে ডিএলএড করে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আতাউল্লাহ খান বলছে আমার 3 ভাই এবং 1 বোনকে আজও কোনো জায়গায় টিউশনি দেওয়ার মতো আমাদের পয়সা নেই, আমার বাবা খুব গরিব, আমরা পড়াশোনার সাথে সাথে এসে বাবার সঙ্গে যেটুকু সময় পাই ধান চাল নাড়াচাড়া করি, ধান চাল সেদ্ধ শুকনো করি, এর উপরে আমাদের জীবন জীবিকা চলে। মনিরুদ্দিন খান যাকে জঙ্গি যোগে, আল কায়দার জঙ্গি যোগে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যে প্রচার হচ্ছে তাকে আমি টিউশনি পড়িয়েছি, সে বাইরে কোথাও পড়তে যায় না, তো সাধারণ পরিবার, হতদরিদ্র পরিবার, একেবারেই এতই হতদরিদ্র পরিবার। দুকামরা যে বাড়ি আছে অ্যালবেস্টারের, এখনো পর্যন্ত বারান্দায় প্লাস্টিকে মোড়া, প্লাস্টিক দিয়েছে চালে, এখনো অ্যালবেস্টার পর্যন্ত চাপাতে পারেনি। সেই মনিরুদ্দিন খানকে জঙ্গি যোগে তুলে নিয়ে যাওয়া হয়েছে এসটিএফ। আমরা দেখলাম না এখনো পর্যন্ত এসটিএফ এর পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তার কাছে কি পাওয়া গেছে এটা কিছু নেই, কিন্তু বিভিন্ন মিডিয়া চ্যানেলে যেভাবে প্রচার হচ্ছে, যদিও অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে। আজকে আমরা দেখলাম যে পুলিশ তুলে নিয়ে গেছে, পুলিশে বিষয়ে কিছু বলছে না, কিন্তু বিভিন্ন মিডিয়া চ্যানেল যেভাবে জঙ্গি জঙ্গি জঙ্গি, আল কায়দা জঙ্গি, ইন্টারন্যাশনাল জঙ্গির বিষয়ে কথা বলছে, সমাজের এই সমস্ত ছেলেরা আমরা দেখেছি এর আগে বহু মানুষ 10 বছর, 15 বছর, 8 বছর, 7 বছর জেল খাটার পরে বেকসুর খালাস হয়ে ফিরে আসে। আমরা ওই এলাকার মানুষের সঙ্গে কথা বললাম, আশেপাশে যাদের কথা বললাম, শুধু একটাই কথা যে আমরা কোনোদিন মানতেও পারছি না যে এই ছেলের আল কায়দা জঙ্গি যোগে যুক্ত, এটা ভেবেও তারা পারছে না, কেউ বিশ্বাসও করছে না, সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। কিভাবে একটা ভালো ছেলে যে সুন্দর পড়াশোনা, শুধু পড়াশোনার মধ্যে দিয়ে থাকে, বাকিটা বাবা মায়ের সঙ্গে কাজ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটাই তার অপরাধ। তার পরিবারের লোকজন বলছে কোনো কিছু হাত দেয়নি, তারা ঘরেও ভালো করে ঢুকে তল্লাশি করে কিছু পায়নি, নিয়ে যায়নি, তারপরে তাকে যেভাবে আল কায়দা জঙ্গি যোগে জড়িয়ে দিচ্ছে তাদের এলাকার বাসী এবং তার পরিবার হতাশ। যদি এই ছেলেটা জঙ্গি যোগ হয় সত্যি দেশের পক্ষে ক্ষতিকর, এটা মেনে নেওয়া যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, আপনি পুলিশ মন্ত্রী, আপনার রাজ্যের এসটিএফ, আপনি অবশ্যই এই বিষয়টা দেখুন, যদি এরা জঙ্গি যোগে থাকে অবশ্যই সাজা পাবে। কিন্তু এই একটা হতদরিদ্র অসহায় পরিবার, যাদের ঘরে এখনো পর্যন্ত অ্যাসবেস্টার পর্যন্ত তুলতে পারেনি, তাদের ঘরে এখনো পর্যন্ত প্লাস্টিকের ছাউনি দিয়ে থাকতে হয়, তাদের রান্নাঘর এখনো পর্যন্ত প্লাস্টিকের ছাউনি দেওয়া, তারা আল কায়দা জঙ্গি যোগে যদি যুক্ত হয় তাহলে কেন তারা ধান চালের ব্যবসা করবে, বাবার সঙ্গে ভোরবেলা উঠে ধান চাল নিয়ে নাড়াচাড়া করবে, বাজারে যাবে ধান কিনে, চাল কিনে তারা ধান বানিয়ে মা বাবার সঙ্গে কাজ করবে। এটা আল কায়দা জঙ্গি যোগ দিয়ে যেভাবে তকমা লাগানো হচ্ছে, এই ছেলেটি আগামী দিনের ভবিষ্যৎ কি হবে? যদি জঙ্গি হয় অবশ্যই সাজা পাওয়া উচিত, কিন্তু একে অবশ্যই তদন্ত করা উচিত। তাহলে এই তদন্ত করতে করতে এর যদি গড়িয়ে গড়িয়ে যায় কয়েকটি বছর, তাহলে এই ছেলে হিস্ট্রি অনার্স নিয়ে যে বারাসাত কলেজে পড়ছে, এর লাইফটাও শেষ হয়ে গেল। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হস্তক্ষেপ এবং আপনি বিষয়টা দেখুন।